তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তেমন কিছু আমি রান্নাই করিনি, আলু সিদ্ধ ভাত শুধু রান্না করেছি, কারণ আজকে আমাদের বাড়িতে যেহেতু ঢালাই হবে দাদার ঘরটা, তার জন্য কিন্তু রান্না বান্না হচ্ছে, মানে একটু পরে আর কি শুরু করে দিব। রান্না হবে এই ঠিক আমরা রান্নাটা বসিয়ে দিব 11টা সাড়ে 11টার দিকে, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই না? রান্না করে তো আবার মানুষকে পরিবেশন করতে হবে, তাই না? যেহেতু আমাদের বাড়িতে এত কষ্ট করে ওরা ঢালাই করছে, আর ঢালাই করার মধ্যে কিন্তু খুবই খাটনি। এই যে ধরে নাও আনলোড পাথর নিয়ে আসা, বালা নিয়ে আসা, ঘাড়ে করে তুলে নিয়ে আসা, তারপরে হলো সিমেন্টের বস্তাগুলো সমস্ত বারান্দায় রাখা, অনেক পরিশ্রমের কাজ। কারণ আমাদের মানে আমার বর্মশাই ওরাও করে এগুলা কাজ, তার মধ্যে ওরাও করে, দেখতে খুবই মায়া লাগে। কারণ তার সাথে আমার বড় ছিল কিন্তু যুক্ত, মানে 2-1 জন ছিল বাড়ির পাশে, বাড়ির লোক, দাদা ছিল, মানে আমার হাজব্যান্ড ছিল, তার মধ্যে মামাও ছিল, তার জন্য কিন্তু কাজটা বেশি এগিয়েছে। তারপরে দেখো এদিকে আমার একটা বিছানা কিন্তু পরিষ্কার হয়ে গেল, আর বিছানার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত ধুলো বালি। তার মধ্যে ঘরটাও একটু অর্ধেক ঝাড়টা দিয়ে নিব। ঘরের যেহেতু মাকড়সার জাল হয়েছে, তার জন্য কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিব। এদিকে আমার মেয়ে যেহেতু কান্না করছে, ও নাকি এখন ঘুমাবে। তো এখন তো সবেমাত্র সকালটা হলো, তারপরে আবারও নাকি ও ঘুমাবে। এই যে সকালবেলা 5:30টার দিকে উঠেছে। এই যে যেদিন তুমি ব্যস্ত থাকবা, যেদিন তুমি তোমার বাড়িতে পুরো কাজ থাকবে, সেদিন কিন্তু বাচ্চা মানুষের দেখবা এটা বাহানা ওটা বাহানা, তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠবে। এটাই কিন্তু আজকে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু প্রচুর কাজ, এই যে দেখো বিছানা পাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমার এই যে কাজে লেগে পড়তে হবে। এদিকে ধরে নাও রান্না, তার মধ্যে লাউয়ের তরকারি রান্না করব, লাউটা বেছাবেছি করতে হবে তাড়াতাড়ি করে। তার মধ্যে আবার বাচ্চার কান্নাকাটি, সকাল সকাল উঠেছে ওর পাপার সাথে, আমার হাজব্যান্ডও কিছু কাজকর্ম করে নিল। এদিকে কাজের মধ্যে হলো সকালবেলা উঠে কিন্তু সমস্ত কিছু রেডি করতে হয়, তাই না? পাথর সমস্ত কিছু তুলে এনে রাখলো উপরে, যেহেতু নিচে রাখা হয়েছে পাথরটা। বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, আর এই যে সকাল সকাল বাচ্চা উঠে কান্নাকাটি করছে। তো যাই হোক, ওকে কিন্তু আমি সামলিয়ে তারপরে আমার কাজটা আমি করিনি। যেহেতু বুনো ওরা ছিল, মানে ওকে আর কি, আমার মেয়েকে আর কি ওরাই খেলা দিয়েছে, মানে ওদের সঙ্গেই খেলছে আর কি। তারপরে দেখো বিছানা পাটি কিন্তু পরিষ্কার করতে হয়, তার মধ্যে আজকে কিন্তু অনেক কয়েকজনকার ঢালাই, তার মধ্যে লোক আসবে, দেখবে বাড়ির ঘরে এরকম করে রাখছে। আর আমার না এটাই অভ্যেস যে বাড়িঘর পরিষ্কার করে রাখবো, কখন পরিষ্কার করব, কখন বিছানা পরিষ্কার করবো, আমি এটাই এক্সাইটেড থাকি। মানে বড় কাজ হলো আমার এগুলাই, যে বিছানা পরিষ্কার করা। তারপরে যেহেতু ওর বড়মশাই নিয়ে এসেছে ওর জন্য প্যাকেট সয়দাগুলো, তো ওগুলোই আর কি খাচ্ছে। তারপরে দেখো এক গাদা আবার জামা কাপড়, এত হাওয়ার মধ্যে এই কলের পাটটা নোংরা হয়ে আছে। কলের পাটটাও ঝাড়টা দিয়ে নিলাম, কলের পাট ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর নতুন নাইটিটা পরেছি, মানে রান্না বান্না করবো, একটু নতুন নাইটি না থাকলে হবে, তাই না? একটু পরে তো আবার স্নান করতে হবে, স্নান করে জামা কাপড় শুকোতে দিব। এই যে কয়েকটা জামা কাপড় রয়েছে, এদিকে তো নোংরা হয়ে আছে জামা কাপড়গুলো, সিমেন্ট যেহেতু জামাটাই লেগেছে। সকাল সকাল যেহেতু ওগুলা কাজ করছে, অনেক ধরনের কাজ বাজ, তার জন্য কিন্তু নোংরা হয়ে গেছে জামা কাপড়গুলো। এদিকে পরিষ্কার করে জামা কাপড়গুলো ধুতে হবে। তো যাই হোক, এদিকে হগলা সাবান দিয়ে কিন্তু জামা কাপড়গুলো ধুতে হবে। জামা কিন্তু কলের পাড়ে এনে রেখে দিলাম, এখন কিন্তু ধোয়াধুয়ি করবো। আর বাড়িতে গেলাম বালতি খুঁজতে, তো বালতি এসে দেখি যে শাশুড়ি মায়ের কাছে আছে, তো নিয়ে আর কি এখন জামাগুলো ধুয়ে নিই। তাড়াতাড়ি কাজ করলে আমার এদিকে তাড়াতাড়ি কাজটাও হবে, যেহেতু রান্না বান্না করতে হবে সকাল সকাল, তার জন্য লেগে পড়েছি আর কি এটা ওটা ধোয়ার। পরে তো আর কি সময়ই পাবো না, রান্না করতেই ব্যস্ত থাকবো, তাই না? এদিকে বড়মশাই হাফ প্যান্টটা দিয়েছে, হাফ প্যান্ট দুইটা, যেহেতু হাফ প্যান্ট। আস্তে আস্তে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেই। এদিকে রয়েছে আবার মেয়ের জামা, তার মধ্যে আমার নাইটি সকালবেলা স্নান করে ওইভাবে রেখে দিয়েছি, এখন কিন্তু ওই নাইটিটা পরা হবে। তারপর দেখো চকচক করে ধুয়ে নেবো, কারণ সাদা জিনিস তো জানোই, চকচক করে না ধুলে একদমই বিচ্ছিরি লাগে দেখতে। আর সাদা জিনিসের মধ্যে কিন্তু এত এত দাগ লাগে, আর দাগ লাগিয়ে রাখে, সিমেন্টের দাগ টুক লাগিয়ে রেখে দিয়েছে। আর কলের পাটটা এখনই ছাদ দিলাম, আবারও নোংরা হয়ে গেল। তারপরে দেখো জামা কাপড় আমার যেহেতু ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু বালতিতে জল নিয়ে ধোয়াধুয়ি করছি। তার মধ্যে আরেকটা কথা বলি, এই যে রান্না বান্না, বড় উনুনে কিন্তু রান্না বান্না হচ্ছে, আর উনুনটা ভাঙবো না, কারণ কি বলো তো বন্ধুরা, আবার ঢালাই আছে, ওদেরও ঢালাই আছে, মামি ওদের, মানে ওরা আমাদের করে দিচ্ছে আর আমরা ওদের করে দিচ্ছি। ওদের যেহেতু শাটারিংটা নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু শাটারিংয়ে যেহেতু টাকা পয়সা কিছুই নেবে না, তার কারণে কিন্তু ওদেরও আর কি রান্নাবান্নাটা আমাদের বাড়িতেই করছে। আর ওদের তো ঘরটা যেহেতু ভেঙেছে,
রান্নাঘরটা, তার জন্য রান্না করার কিন্তু জায়গাও নেই। আমাদের বাড়িতেই রান্না বান্না করছে আর আমরাও কিন্তু নিজের বাড়িতেই রান্না বান্না করছি। তারপরে এদিকে রয়েছে ধোয়াধুয়ি, তো ধোয়াধুয়ি আমার হয়ে গেল, এখন শুকোতে দিলাম। আর 2টার মতো গেঞ্জি নোংরা করে রেখে দিয়েছে। তো যাই হোক, ওই কথাতে যাই। তো আরেক দিন করে ঢালাই আছে, মানে রিং ঢালাই কি বলে আমি তো বুঝি না ভালো করে। আমাকে যদি হাজার ভালো বোঝাতে হয় তবু আমি বুঝবো না আর কি, বুঝতেই পারি না যে এটা কি কি হচ্ছে কি নেই। আমি ঘরবাড়ির সম্বন্ধে একটু কমই জানি। তারপরে নাকি রিং ঢালাই হবে, এইভাবে বলছে, যেভাবে বলবে ওইভাবে তো বলতে হবে, তাই না? রিং ঢালাই হবে চারিদিকে। তো নিচের ঢালাইটা হয়ে গেছে, এখন উপরে হবে রিং ঢালাই। তো ওদেরটা হয়ে গেলে আমাদের যেহেতু ভিতটা ঢালাই হলো, ভিতটা ঢালাই হবে, তারপরে ওদের আর কি আর রিং ঢালাইটা হবে। আবার শাটারিংগুলো ওদের এখানে লাগাবে, মানে পিসি মামি ওদের। তারপরে আমাদের বাড়িতে ওইগুলো ঢালাই রিংটা করে তারপরে ঢালাইটা লাগাবে আর কি। তো যাই হোক, তোমাদের হয়তো বুঝতে পারলাম কি পারলাম না, তোমরা একটু বুঝে নিও। আমি তো ভালো করে বুঝি না, মানে পাকা ঘরের সম্বন্ধে কী করতে হয় কি না করতে হয়। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু রান্নাবান্নাটাও বসিয়ে দিচ্ছি। আমি এদিকে করছি মাছের ঝোল, যেহেতু ওরা মাছ খায় না। তো মশলা বাটা দিয়ে আর কি মাছের ঝোলটা করব। আলু টালু আর কিছুই দিব না, আলু যেহেতু মাংসতে দেওয়া হচ্ছে। তো যাই হোক, লাউয়ের তরকারিটা এরপরে মাংসটা হয়ে গেলে লাউয়ের তরকারিটা বসিয়ে দিবে। তারপরে কিন্তু এদিকে মাছের মাথা, যেহেতু 2টার মতো এনেছে মাছের মাথা, ওই মাছের মাথাগুলো আর কি দিবে এইখানে, মানে লাউয়ের তরকারিতে। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে কিন্তু মাংসটাও হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, কিন্তু খুব সুন্দর রান্না করে মামি। তার জন্য কিন্তু মামিকেই বলতে হয়, মানে বলি আর কি, যেহেতু রান্নাটা আর কি ভালো করে। তো যাই হোক, এদিকে কিন্তু ওরা ঢালাই করছে আর আমি একটু ঢালাই আছে, এই রাউন্ডটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আর একবার কিন্তু রাউন্ডটা ঘুরেছে, আর একটু ঘুরলেই আর কি হয়ে যাবে। এই যে ওই আমার বড়মশাই যেখানে আছে ওইখান থেকে একটু আছে, তাহলে শেষ আর কি রাউন্ডটা ঢালাই করা শেষ করে কিন্তু খাওয়া দাওয়া করবে। ওরা এখন হাত পা ধোবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে। আর এটা হলো মেসো। তো মেসোকে ভিডিও করছি, বলে কি ভালো করে ভিডিও করো, মানে এটা থাকবে স্মৃতি। তো যাই হোক, আমি কিন্তু মন দিয়ে ভিডিওটা করছি। আর আগে ভাগে ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে কাজ থাকলে অনেক ব্যস্ত থাকি। তার মধ্যে ওরা গল্প করছে, এদিকে আমার বড়মশাই একটা ঝাঁটা নিয়ে কিন্তু ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু পাথরগুলো বেঁচেছে, ওগুলো পাথর লাগবে না, চারিদিকে কিন্তু হয়ে গেছে। তার জন্য আর কি ঝাঁট ঠাট দিয়ে রেখে দিবে, এগুলা আবারও পরবর্তীতে লাগবে। তো পাথরগুলো এখানে রেখে দিবে। তো যাই হোক, এদিকে কিন্তু ওরা হাত ধুতে যাবে, হাত মুখ ধুয়ে খেতে বসে পড়বে। আমিও তো বিছিয়ে দিয়েছি আর কি। তো হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া রান্না বাড়া কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে। আর মানুষের সামনে, তোমাদের সামনে ভিডিও তো শেয়ার করতে পারলাম না। তো মা ওই বিছানায় যেহেতু থাকে, তার জন্য কিন্তু ওই বিছানা আমি সুন্দর করে, মানে আগেও তো পরিষ্কার করে রাখি, যেহেতু পিছলা বিছনা চাদর আর কি পছন্দ করি না, তাই আর কি সুতির বিছানা চাদরটা দিয়ে রেখেছি। তো ঘরটাও পরিষ্কার করে রেখেছি আমি। আর আমার বড়মশাই দেখো, সারাদিনে কিন্তু জার্নি করে আর পরিশ্রম করে যে এখন শুয়ে পড়েছে। যেহেতু বারান্দায় হয়েছে, তার কারণে কিন্তু বারান্দাটা মোছামুছি পুরো হয়েছে। এদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে সকালবেলার ভাত, ওইদিকে মাছ রয়েছে, তারপরে এখানে রয়েছে মাংস। তো মাংস একটুর মতো আছে, এগুলো রাত্রিবেলা 2 ভাই মিলে খাবে। তারপরে এখানে কি রয়েছে, এখানে ভাত আছে, তারপর আর কি আছে, আর এখানেও ভাত আছে। মাছের তরকারি তো নেই, ও লাউয়ের তরকারি আছে। এখানে চা বানার কথা। তারপরে এখানে কিন্তু মাছের মাথা দিয়ে লাউ ঘ্যাট আছে।